সাহাবাই কেরামের তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন তাদের 2 রাকাত নামাজ আর আপনার আমার 2 রাকাতের নামাজ সমান, এক, ভিন্ন। কেন? কারণ তাদের 2 রাকাত নামাজ ছিল নবীজি যেভাবে বলছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। তাদের নামাজ ছিল এমন। আর আমাদের নামাজের আমরা কত উদ্দেশ্যে? তাদের 2 রাকাত নামাজ এশার নামাজের পরে নামাজ দাঁড়াইতেন, সবে সাদিক পর্যন্ত 2 রাকাত নামাজ অতিবাহিত করতেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কি হয়? জামাতা। নবীজির কি হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 2 রাকাত নামাজ দাঁড়িয়েছেন। এশার নামাজের পরে 2 রাকাত নামাজ দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। প্রথম রাকাতে সূরা বাকারা পড়েছেন, দ্বিতীয় রাকাতে আলে ইমরান পড়েছেন, তৃতীয় রাকাতে সূরা নিসা পড়েছেন, নিসা শেষ করার পরে সূরা মাইদা ধরেছেন। এরকম পড়তে পড়তে সবে সাদিক পর্যন্ত 2 রাকাত নামাজ তারা অতিবাহিত করতেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ দাঁড়ানো অবস্থায় ছিলেন। এমত অবস্থা পিছন থেকে ইহুদির বাচ্চা আবু লুলুয়া পিছন থেকে খঞ্জর মেরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পেট থেকে নাড়ি পুড়ে বের করে দিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর মারার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গিয়েছেন। কিছুক্ষণ পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ে গিয়েছেন, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওমর তুমি ধ্বংস হও যদি তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা না করে। এবার ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, যদি আজকে আল্লাহ তাআলা ওমর ফারুককে ক্ষমা না করে, আমি আমিরুল মুমিনিন ওমর ফারুককে যদি ক্ষমা না করে, তাহলে আমি ওমর ফারুকের আজকের কি অবস্থা, কি হালত হবে। এবার কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গালের ছোঁয়াটাকে জমিনের সাথে লাগায় আফসোস করে বলতেছে, ও রব্বে কারীম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করিয়ে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ আমি ওমর ফারুকের অর্ধজাহানের সময়, খলিফার সময় একজন বুড়ি না খেয়ে আমার ব্যাপারে আপনার কাছে অভিশাপ দিয়েছে, অভিযোগ করেছে। না জানি যদি আমি ওমর ফারুককে কাল হাসরের ময়দানে যদি সেই ওমর ফারুকের ব্যাপারে যদি বৃদ্ধা মহিলা সাক্ষী হয়ে দাঁড়ায়, সেই বৃদ্ধা মহিলা যদি আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে আমি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আসামির কাঠগড়ায় থেকে রেহাই পাবো না। কঠিন অবস্থা। এই মুমূর্ষু অবস্থায় ওমর ফারুক তখনও আল্লাহ তাআলার কাছে তার হাসরের ময়দানের ব্যাপারে আতঙ্কিত, ভয়, না জানি আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা। কিছুক্ষণ পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবাই কেরামের মাথার উপর তার মাথা ছিল। এবার কিছুক্ষণ পর সাহাবাই কেরাম ওমর ফারুককে বলতেছে, আপনি এত হতাশ হয়েন না, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আপনি এত পেরেশান হয়েন না। ওমর ফারুক তার মনকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, না, যদি আজকে আমাকে আল্লাহ তাআলা কোনোভাবে ক্ষমা না করে, তাহলে আমার কি করুণ অবস্থা হবে। সাহাবাই কেরাম আবার বলতেছেন, আপনি কোনোভাবেই আপনি মন নার্ভাস করবেন না, আল্লাহ তাআলার ওয়াদা হয়েছে আপনার ব্যাপার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বিশ্বনবীজি দুনিয়াতে বলেছেন 10 জন আশারায়ে মুবাশশারা আছেন, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর ভিতরে আপনিও আছেন। সিদ্দিক আকবর পরে ওমর ফারুক, ওমর ফারুকের পরে উসমান, উসমানের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম 10 জন আশারায়ে মুবাশশারার ভিতরে সাহাবায়ে কেরামের ভিতরে ওমর ফারুক ছিলেন কি ছিলেন না বলেন? ছিলেন কি না? 10 জন সাহাবায়ে কেরামের ভিতরে ওমর ফারুক থাকা সত্ত্বেও ওমর ফারুকের এখনো ভয়, না জানি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা।
মেরে ভাই দোস্ত বুজুর্গ, বুঝে থাকলে বলেন, ওমর ফারুক যদি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরও, ওমর ফারুক যদি কবুল হওয়ার পরও যদি তার ভিতরে এই পরিমাণ আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার আর আমার ভিতরে কি পরিমাণ ভয় থাকা দরকার ছিল? আপনার আর আমার ভিতরে কি পরিমাণ ভয় থাকা দরকার ছিল? কিন্তু আজকে আমরা আমাদের সর্ব আমাল ইবাদতের ক্ষেত্রে এমন উদাসীন যে আমরা আমাদের নামাজ বলেন, আমাদের জিকির আজকার বলেন, তাসবিহ তাহলিল বলেন, সমস্ত ইবাদত সর্বক্ষেত্রে আমরা জানি না আমাদের ইবাদত কবুল হচ্ছে কি হয় না। আজকে এখানে কে বলতে পারবেন যে আপনার আসরের নামাজ কবুল হয়েছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন? পারবেন? কিন্তু আজকে ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি অনেক কবিরা গুনাহ করেছেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য সর্ব অবস্থা সর্বহালতে আজকে আমাদের এই মাহফিল থেকে শিক্ষা হলো, আমরা আমাদের ঈমানকে কার ঈমানের মতন সাজাবো? সাহাবাই কেরামদের মতন। কাদের ঈমানের মতন? সাহাবাই কেরামের ঈমানের মতন আমরা আমাদের ঈমানকে সাজাবো। সাহাবাই কেরাম ঈমান যেভাবে ছিল, যেভাবে তাদের ঈমান পরিপূর্ণ করেছেন, তাদের ঈমান যেমন ছিল, তারা কেমন করেছেন? দুইটা কাজ তারা বেশি করেছেন। এক নম্বর, তারা গুনাহ ছেড়েছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান মেনেছেন। যত নফল থেকে আপনা থেকে আপনা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কিছুই ছাড়েন নাই। আর সমস্ত যত ধরনের ছোট থেকে ছোট গুনাহ আছে কিছুই করেন নাই। এই জন্য এই দুই কারণে সাহাবাই কেরাম আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গিয়েছেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকেও আমাদের সবক হলো আমরা কোনো গুনাহ করব না। দ্বিতীয় নম্বর হলো আমরা আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান সমূহ মেনে চলবো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে সাহাবাই কেরামের ঈমানের মতন আমাদের ঈমান বৃদ্ধি করে দেন, সকল বলে আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা যদি আমরা আমাদের ঈমানকে সাহাবাই কেরামের ঈমান মতো করতে পারি, তাহলে আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার এবং আমল সালেহদের ব্যাপারে যেই নিয়ামত, যেই জাযার পুরস্কার ঘোষণা করেছেন, সেটা আল্লাহ আমাদেরকে দিবেন। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে সর্ব অবস্থায় আমরা আমাদের পুরো জীবন একমাত্র রাসূলের সুন্নাত দ্বারা সাজাবো ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে যাহা বলেছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। আসর পর থেকে মাগরিব পর্যন্ত যেগুলো আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মওত পর্যন্ত নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।